নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পাওয়া পর্যন্ত নির্বাচনের জন্য অপেক্ষা করলে এই সরকার নিরপেক্ষ থাকতে পারবে না। রাষ্ট্র সংস্কারের জন্যই বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। রোববার পঞ্চগড়, ময়মনসিংহ ও সিরাজগঞ্জে দলীয় কর্মসূচিতে এসব কথা বলেন বিএনপি নেতারা। প্রতিনিধিদের রিপোর্ট জানাচ্ছেন আব্দুল মালেক। রোববার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করে বিএনপি। উদ্বোধন করে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সংস্কার হবে নির্বাচনের জন্য, সংস্কারের জন্য নির্বাচন নয়। ভারতের সবচেয়ে নিকৃষ্ট পণ্য হলো আওয়ামী লীগ, এটা বর্জন করে 5 তারিখে আমি এটা বর্জন করছি। সুতরাং ভারত অনেক কিছু পাঠাতে পারবো, এই মাল পাঠাতে পারবো, সবাই পথে কাপড় পাঠাতে পারবো, পাথর পাঠাতে পারবো, কয়লা পাঠাতে পারবো, অন্যান্য সবই পাঠাতে পারবো। ভোটিং এসে এটি কিন্তু পাঠাইতে পারবো। প্রায় একই সময়ে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হোসেন টুকু বলেন, দেশকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। আওয়ামী লীগে আলাদা যে দিবার স্বপ্ন দেখছে, আমার ক্ষমতায় ফেরত আসবে এবং আমার প্রশাসনের কিছু লোকজন এখন আবার খুব আইন মানা লোকজন হয়ে গেছে। আওয়ামী লীগ যা করেছে, তোমরা যদি প্রাপ্য বিচার না করো, জনগণ সেই বিচার করবে। এদিকে বিকেলে পঞ্চগড়ে সম্প্রীতি সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মানুষ যাতে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে জয়ী করতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব তিনি 2 বছর আগে 2022 সালে তিনি 31 দফা দিয়েছেন যে আমরা ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো, সেই লোক পার্লামেন্টে গিয়ে আমাদের জন্য ভালো কাজ করবে। আব্দুল মালেক, জিটিভি নিউজ।